রথযাত্রার দিন আমি ছেলে মেয়েকে নিয়ে কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরিয়েছি আর কী কী করেছি সারাদিন, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ে দিয়েছি ঠাকুরকে সেবা, যেহেতু পরের দিন বিপত্তারিণী পুজো তাই আমি আগের দিন সংযম করেছিলাম। তো গোপোষণাকে আমি খিচুড়ি ভোগ দিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার সংযম ছিল, তো পরের দিন বিপত্তারিণী পুজো, তো আমাকে বাজার করতে হবে, চলে গেছিলাম বেথুয়া মার্কেটে। তো বেথুয়া মার্কেটে গিয়ে দেখি প্রচুর ভিড়, যেহেতু আজকে রথযাত্রা। তো রথযাত্রার জন্য তোমরা দেখে নাও, রথযাত্রা হচ্ছে আমাদের বেথুয়াতে। তো কত মানুষ, তো তোমাদের এটা আমি অনেকটা দূর থেকে ক্লিপ নিয়েছি, সামনের থেকে ক্লিপ নিইনি। তো যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মেয়ে আর ছেলে টোটো গাড়িতে বসে বসে ভীষণ আনন্দ পাচ্ছে। আর এটা হচ্ছে বড় রথ, তো বড় রথটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম বড় রথ আরও দুটো তিনটে আছে, তো এটাই আমি সবার ফার্স্ট দেখলাম, তাই এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সব ছোটো ছোটো রথগুলো বেরিয়েছে। তো এত আনন্দ হয় আমাদের বেথুয়াতে। আমাদের বেথুয়া মানেই হচ্ছে রথযাত্রার উৎসব। আর আরেকটা হচ্ছে কালী পুজো আর দুর্গা পুজোর দশমী। তারপর চলো, এটা হচ্ছে পরের দিন বিপত্তারিণী পুজোর দিন, এটা বিপত্তারিণী পুজো হচ্ছে। তো সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। একবার মাকে দর্শন করে নাও এবং প্রণাম করে মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব এখানে বলো, দেখবে পূরণ হয়ে যাবে। আমি তো অনেক কিছুই পেয়েছি মার কাছে বলে। তো চলো, আমরা এতগুলো উপাসী আছি, তো এতগুলো উপাসী মিলে পুজোটা করেছি, তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে হচ্ছে ও ভিডিও করছিল, তো আমি একটা ক্লিপ নিচ্ছিলাম, তো ও ভিডিও করছিল। তো পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিপত্তারিণী পুজোর দিন তো 13টা লুচি খেতে হয়, আর তোমার হচ্ছে নিরামিষ তরকারি খেতে হয়, ফোড়ন ছাড়া, হলুদ ছাড়া, শুধু ঘি দিয়ে। তো এটাতে তেল চলবে না। তো আমি ঘি দিয়ে আগে তরকারিটা করে নিই, তারপর তোমার হচ্ছে লুচিটা করব। যেহেতু আমার বাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর আছে, আমার ছেলে মেয়ে আছে, ওদেরকেও দিতে হবে, তার জন্য আমি বাড়িতেই করেছি। আর সত্যি কথা বলতে কি, যেই বাড়িতে পুজো করেছি সেই বাড়িতে আমার নেমন্তন্ন আছে, কিন্তু সেই বাড়িতে গিয়ে যদি আমি খাওয়া দাওয়া করি তাহলে আমার ছেলে মেয়েরা কী খাবে? আমার ছেলে মেয়ে লোকের বাড়ির থেকে খাবে, সেটা আমার ভালো লাগে না। আর না খেয়ে থাকবে, আমি খাবো, আমার ছেলে মেয়ে খাবে না, সেটাও আমার ভালো লাগে না। আমি বাড়িতে বানাবো, আমার শাশুড়িও খেতে পারবে এবং আমার ছেলে মেয়েও খেতে পারবে, এটাই আমার কাছে ভালো লাগে। আমার নিজের বাড়ির লোককে অভুক্ত রেখে বাইরে গিয়ে আমি খেয়ে আসবো, সেটা আমার কখনোই ভালো লাগে না। তো চলো, আমি বাড়িতে এদিকে ঘি দিয়ে তরকারি বানাচ্ছি, আর এদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, মেখে ময়ান দিয়ে রেখেছি। তো ঘি দিয়েই ময়দাটা মেখেছি, তেল টেল তো চলবে না, ঘি দিয়ে আর সন্দেক লবণ দিয়েই মেখে রেখেছি। তো যতটা পারি নিয়ম নিষ্ঠা করে করি। আমি তো 1 বছর ধরে তো করছি না, এক দু বছর ধরে তো বিপত্তারিণী পুজো করছি না, আমি অনেক বছর ধরে বিপত্তারিণী পুজো করছি, অনেক বছর ধরে। তো দেখো, আলু আর পেঁপে টেপেগুলো ভাজতে ভাজতে কী সুন্দর একটা হলদে হলদে কালার চলে এসছে। তারপরে এদিকে জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এই দিকে আমার হচ্ছে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো কমপ্লিট হয়ে আসলে তারপর নামিয়ে আমি চলে যাব এদিকে লুচি বেলতে। তো আমার শাশুড়ির জন্য, ছেলে মেয়ের জন্য একটু বড় বড় করব, আর আমার জন্য একদম ছোট ছোট করব। এগুলো করেছি আমার ছেলে মেয়ে আর শাশুড়ির জন্য, আর আমার জন্য করব একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। আর সত্যি কথা বলতে কি, অনেকগুলো বছর ধরে করছি, তো এই পুজোর নিয়মটা খুব ভালোভাবেই আমি জানি, কিভাবে কি করতে হয়, কিভাবে না করতে হয়, আমি সবটাই জানি। আর আমার বাপের বাড়িতে 12 মাসে 13 পার্বণ, তো এগুলো দেখতে দেখতে শিখতে শিখতে আমার পুরো শেখা হয়ে গেছে। তো পুজো আচ্ছা কী করে করতে হয় আমি মোটামুটি জানি, সব জানি না, মোটামুটি জানি। তো আমার কোনো অসুবিধা হয় না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। তো টাটা, বাই বাই। আমার ভিডিওটা